গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরা ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার স্নান টান হয়ে যায়, আমার পুজো হয়ে গেছে। তো এই যে আর থাকটাতে এখানে এনেছি। ঠাকুরের বাসন ধোয়া হয় নাই, স্কুল থেকে এসে বাসন ধোবো। তো এই কাঁঠালটা আজকে নিলাম, মানে গোপালের সেবা দেওয়া হয়নি এই জন্য। তো চলে এলাম রান্নাঘরে। কালকে সব এগুলো মেজে রেখে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তাই গ্যাসটাকে জ্বালিয়ে নেব। তো একটাতে জল গরম করব আর একটাতে দুধ গরম করব, মানে রাতের দুধ। তো জল খাওয়া হয় না এখনো, আর কয়দিন থেকে জল খাওয়াই হয় না সকালে। মানে আমি সকালে মধু দিয়ে জল খাওয়ার অভ্যাস হয়ে গেছে, মধু ছাড়া জল খেতেই পারি না। তো এখানে জল গরম করে নিচ্ছি, আমিও এক গ্লাস খাবো আর হাজব্যান্ডকে দেবো। আর ঘরে মুড়ি শেষ হয়ে গেছিলো, তাই মুড়ি এনেছি, এইমাত্র আনলাম। কিন্তু ঝাড়তে পারি না ভালো করে, কিন্তু তাও তো ঠেকা কাজ চালাতে হবে। তো মুড়িগুলোকে এবার কৌটোর ভিতরে রেখে দেব। তো এদিকে মেয়ে দেখুন, আমি মুড়ি মানে উঠাচ্ছি আর ও টুকটুক করে নিয়ে নিয়ে খাচ্ছে। তো এমনই করে, আমরাও তো দেশটা থাকতে এমন করেছি। তো এখানে হলো মেয়ের জন্য দুধটা নিয়ে নেব। ফ্যানের নিচে দিলে মানে দুধটা ঠান্ডা হয়ে যাবে। আর হাজব্যান্ডকে জলটা দিয়ে আসি। অনেকটাই বেলা হয়েছে, এদিকে পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। তো ফ্যানের নিচে দিয়ে রেখে তারপরে দুধটাকে ঠান্ডা করতে লাগবে। তো তারপরে মেয়েকে স্কুল নিয়ে গেছিলাম, ওগুলো ভিডিও করা হয় নাই। তো স্কুল থেকে চলে এসেছি আর ড্রেসটাকে খুলে দিচ্ছি। তো তো মানে ড্রেস খুলবেই না, ও খাওয়ার জন্য ব্যস্ত। রোজ দিনই বাইরের জিনিস খায়, মানে যখনই মানে বাইরে বের হলে, আর আমাদের দোকানের জিনিসও খায়। অত জিনিস খাইলে মানে ভালো না, কিন্তু ওটা বুঝেই না। আর যখন ক্যামেরা অন করা থাকলে আর নাচা শুরু হয়ে যায়, দেখুন কেমন করে নাচ করছে। তারপরে কলপারে এসেছি, তো সকালবেলা কাপড় চোপড় মানে ধুতে পারে নাই। এখন তো আমার মানে যেগুলো পরে আছে ওগুলো ধুতে হবে। তো তার জন্য কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম, তো এখন কেচে দেব। অনেকগুলো কাপড় চোপড় ছিল, তো কাপড় চোপড় ধুলে কাপড় না ছাড়লে ভালো লাগে না, ওই জন্য এখন এটাকে চেঞ্জ করতে হবে। ওই জন্য মানে কাপড় চোপড়গুলো কেচে দিচ্ছে। তো কাপড় ধোয়া হয়ে গেছে, তো কাপড়গুলো নিয়ে যাচ্ছি। আজকে আর ছাদে মেলে দেবো না, বাড়ির সামনেটাতে মেলে দেব। তো এখন অল্প চা বানিয়ে নেব, অল্প দুধ আছে, ওই দুধটুকু দিয়ে চা বানিয়ে নেব। তো চালটাকেও ধুচ্ছি আমি, মানে চাটা নামিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো, নাহলে অনেকটা বেলা হয়ে যায় রান্না করতে করতে, ওই জন্য। তো এখানে আমার চাটা হয়েই গেছে, চাটা এখন নামিয়ে নেব।
তো আর অল্প জাল হোক, মানে গ্যাসটা ছোটো করে দেব। তো দেখুন কি সুন্দর কালার এসেছে। তো চলুন ঢেলে নিয়ে এখন আমি আর আমরা হাজব্যান্ড খাবো। তো ছেলেও খাবে, ছেলের জন্য রেখে দেবো, মানে ছেলে স্কুল চলে গেছে ওই জন্য। তো হাজব্যান্ডেরটা দিয়ে আসবো এখন। তারপরে বিছনার চাদরটা মানে ধুয়ে দিয়েছি। তো বিছনার চাদরটা পেতে নেব। একদিন 2 দিন, মানে 2 দিন বা 3 দিন তারপরে আমার চেঞ্জ করতে লাগে। তো সারাদিন বাচ্চা কাচ্চা বিছনার ভিতরে ডলাডলি করে। তো এই বিছনার চাদরটা মানে পেতেছিলাম, কিন্তু ছোট হয়ে গেছে, চারিদিক মানে বের বের হয়ে থাকে। বিছনার চাদরের থেকে মানে বিছনার থেকে বিছনার চাদরটাই বড়। এই ভুলভাল বকছি, বিছনার চাদরের থেকে বিছনাটাই বড়, ওই জন্য। তো বিছনার চাদরটা তুলে নিলাম। তো এই চাদরটা আমার সেরা চাদরটাই ভালো। তো এটা অল্প বড় আছে। তো আগেরটা ছিল পিছলা, কিন্তু এটা পিওর সুতির। তো এটা রেখে দেব। তো এটা রেখে দেওয়া বলতে কি, রান্নাঘরে বিছনাটাতে মানে পেতে দেব। ওই বিছনাটাতে ঠিক হয়, ওই বিছনাটা ছোট। তো আমাদের খাটটা তো অনেক বড়, 6.5-7-এর। তো অনেকটা বড়, আমরা 4 জন মানে পাতলা করে থাকি। তা আমাদের অনেকটা জায়গা মানে থেকে যায়। তো এখানে বই ঠইগুলো গুছিয়ে নিচ্ছে। তো পরীক্ষা চলতেছে, তাও বই এলোমেলো করে রেখে দেয়, মানে টিউশন চলতেছে ওই জন্য। আর এখানে চলে এসেছিলাম, চার বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো চা বাসন না ধুলে মানে দুপুরবেলা রান্না করতে করতে অনেকটা মানে কেমন যেন হয়ে যায়। রান্নার বাসন অনেকগুলো বের হয় ওই জন্য। তো বন্ধুরা, চার বাসন টাসন ধোয়া হয়ে গেল। তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর এখন এই যে অনেকগুলো বাসন এখানে আছে উপর করা, তো বাসনগুলোকে এখন গুছিয়ে নেব। তো বাসন ধোয়ার ঝুড়ির ভিতরে অনেকগুলো বাসনই মানে হয়ে গেছে, তো আটছে না। ওই জন্য কিছুটা বাসন আমি গুছিয়ে রেখে দিচ্ছি থাকের ভিতরে। তো থাকের ভিতরে রেখে দিলে মানে ঝুড়িটাও মানে আমার আগলা হয়ে যায়। ওই জন্য কিছুটা খাঁচির ভিতরে মানে ঝুড়ির ভিতরে ছিল, ওগুলো এখানে রেখে দিলাম। তো এই টেবিলটা কয়দিন ধরে মানে ভাবছি টেবিলটা ধুয়ে দেবো, মানে অনেক দিন ঘরের ভিতরে ছিল, তো অনেকটা লেত্রা হয়ে গেছে, ওই জন্য পরিষ্কার করা হচ্ছে না, কিন্তু টাইমও আমি পাচ্ছি না। তো আজকে পরিষ্কার করে নিচ্ছে ফার্স্ট ব্রাইট দিয়ে ঘষে মানে শ্যাম্পু দিয়েছিলাম, শ্যাম্পুটা মানে ডেট ফেল হয়ে গেছে, ওই জন্য শ্যাম্পুটা ইউজ করা হয় না। তো ওই শ্যাম্পুটা দিয়েই ভালো করে ঘষে নিয়ে এখন কাপড় দিয়ে মুছে নিচ্ছি, ভিজা কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে মানে মুছে নিচ্ছি। তো আরও পরিষ্কার হতো, কিন্তু আমার টাইম ছিল না, দুপুরবেলা রান্না করার টাইমে আমি এগুলো পরিষ্কার করছিলাম। তো দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে ছোট টেবিলটা কলের করে ধুয়ে নিয়ে এসেছিলাম। দেখুন অনেকটা ঝকঝকাই হয়েছে। তো পায়াগুলো অল্প মুছে নেব, পায়াগুলো অনেকটা লেত্রা হয়ে গেছে। আর তো বন্ধুরা, অনেকক্ষণ পরেই আসলাম। তো এখন আর ভিডিও করা হয় নাই, কারণ ঘরের অনেকগুলো কাজ করলাম। তো চলুন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো রান্না বান্না হয়ে গেছে, মানে কাজ করছিলাম আর রান্না বান্না করছিলাম। চলুন দেখিয়ে দিই, মানে এখনো গুছানো হয় নাই। তো খেয়ে তারপর গুছাবো। আমি দেখুন এই যে চেঞ্জ করে এলাম, মানে শরীরটা চৌকাচ্ছিল, ওই জন্য। দেখুন এই পাশটাতে ওই টেবিলটা ছিল, টেবিলটা এই পাশটাতে রেখেছি, ওই পাশটাতে রেখেছি, মানে একটা টিভি আছে ঘরে, তো টিভিটা বসিয়ে দেবো, গরমের বন্ধ। আর খাটটা এদিক করা ছিল, তো খাটটা এদিকে ঘুরিয়েছি। তো এই বিছনা চাদরটা ভিডিওতে দেখতেই পাচ্ছিলেন যে ওই বিছনাতে
পাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। তো দেখুন মেয়ে বিছনা গুছিয়েছে, ওই ঘরের থেকে বালিশ নিয়ে এসে এই ঘরে রেখেছে। তো এখনই ভালো লাগছে। আর টেবিলটার ভিতরে টিভি বসাবো, দেখুন কি এলোমেলো হয়ে আছে, মানে এগুলো সব গোছাতে হবে। আর এগুলো গোছাতে হবে, মানে সব রেখেছি, ঘরটা মানে সরিয়ে নিয়েছি, মোছা হয়নি, তো মুছবো। আর কালকে খড়িগুলো সরিয়ে দেবো। এই মাঝখানটায় তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি। তো কত কি ছিল, একদম ইঁদুর বাসা দিয়েছিল। তো আমার শরীরটা এখনো চুলকাচ্ছে। আর ওই ঘর থেকে ফ্যান আনা হয়েছে, মানে এই ঘরে সেই গরম, ওই জন্য তো সারা ঘর এলো। তো এখানে গাছগুলোতে অল্প জল দিয়ে নেব, কয়দিন থেকে মানে জল দেওয়া হচ্ছে না, বৃষ্টিটাও হচ্ছে না। তো তার জন্য মানে সবগুলা গাছই কেমন যেন গোড়াগুলা মানে শুকিয়ে শুকিয়ে গেছে। তো সবগুলা গাছে জল ঠল দিয়ে এসে এখন রান্নাঘরটা অল্প সরিয়ে নিচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে যাবে, ওই জন্য ঘর দরগুলো মানে সরিয়ে নিচ্ছে। তো রান্নাঘরটা আগে সরিয়ে নেব, তারপরে ওই ঘরটাতে সরতে যাবে। তো দেখুন এই বিছনাটা গুছিয়েছি, আর ওদের রাজত্ব হয়েছে, মানে লেখবে পড়বে আর লেত্রা করে রাখবে না। দেখি কি কি ছবি আঁকালে, দেখা দেখা দেখি দে, দেখাও না, দেখাইলে নাই, দেখাবে। কে আঁকাইছে? হরিণ। ফলের ঝুড়ি, টিয়া পাখি আমের ডালে, মশারে মশা ধরতেছে, সবজি নিচে রাখ না, নিচে রেখে দেখা না। এটা ফুল, পদম ফুল আর সূর্যমুখী। আর আছে দেখো, এটা মাছ। এটা স্কুলে খাইছোস নাই মাত্র? স্কুলে ওই যে সাইন করে দিছে। এটা আগের খাতা না? এটা হাতি। বেগুন কালার এমন হয়েছে কেন? ফুলের ঝুড়ি, নৌকা, তারপরে ঘর, সোনের ঘর না, জবা ফুল, হ্যাপি হোলি, কৃষ্ণা, ফুলদানি না টপ, এটা টপ। টিয়া পাখি কালার করস নাই কেন? হয়েছে ওটা দেখে, ওটা দেখে, ওটা থাক, হাত মুখ দিয়ে যা। ঘর শুরু হয় নাই আমার, দেখ সন্ধ্যায় প্রায় লেগে গেল, সন্ধ্যা লাগে না এখনো। মামুনি তুমি কি করো? বস্তাটা এমন করে রাখছিস কেন? বই পড়, তুই এই বই নিলি? তোর বই তুই পড়স না, এটা স্কুলের বই না তো, দোকানে দিয়ে আসো, যাও
যাও মাম্মা। বাবা নে নে কইছে, তুমি নিয়ে আইছো। তো এখন মানে এই ঘরটাকে সরে নেব। তো এই ঘরটা সরা হয় নাই, খালি ওই ঘরটা সরেই মানে ছেলের ছবিগুলো দেখাচ্ছিলাম। তো তারপরে এই ঘরটাকে সরিয়ে নিচ্ছে। তো ঘর সরছে, কাপড় চোপড়গুলো আবারে উঠে নিয়ে এসেছি, কিন্তু কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয় নাই। দেখুন কাপড় চোপড়গুলো যে ধুয়েছিলাম, কাপড় চোপড়গুলো অনেকগুলোই কাপড় চোপড় এখানে। তো বাতি ঠাতি দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে তারপরে ভাঁজ করে নেব। আর এখানে এরা বই করছে, ফ্যান দিয়ে দিই। তো দুধ দিয়ে গেছে, দুধটাকে এখনো মানে গরমই করি নাই। তো অল্প দুধ বেশি করে রেখেছিলাম। তো আম দুধ খাবো বলে, মানে আজকে এটা ষষ্ঠীর দিনের ভিডিও ছিল। তো ষষ্ঠীর তো মানে আমরা এখন মানে মা নাই, ষষ্ঠী কে করবে, ওই জন্য ষষ্ঠীতে যাওয়া হয় না। তো এখানে দুধটা বসিয়ে দিয়ে ওই ঘরে চলে যাব। তো অল্প কটা কাপড় চোপড়ি মানে ভাঁজ করে নিয়েছি, তো এই কয়টা রেখে দেব। তো আর এগুলো ভেজা, তো ভিজাগুলো উপরে মেলে দিয়েছি। আর বিছনাটা অল্প ঝেড়ে নিয়েছি, মানে বাচ্চারা খেয়ে দিয়ে শুয়ে পড়বে। চলো 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 মাম্মা, জলও ভরে নিয়ে এসেছে মানে মোটরের থেকে ঠান্ডা জল। তো খাবো এখন, দেখি দুধটা হয়েছে না নয়। তো অনেকটাই জাল হয়েছে। তো গ্যাসটা অল্প ছোটো করে দিই, মানে সর পড়ে যাবে। এই দেখুন, তো অনেকক্ষণ ধরে জাল হচ্ছে, এই জন্য। তো বন্ধুরা এখন খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।